আপনি কি জানেন আমাদের সৌরজগতের সবচেয়ে বেশি চাঁদ আছে কোন গ্রহের? উত্তর হল শনি গ্রহের, যার সংখ্যা প্রায় ১৪৬টি। বৃহস্পতির আছে ৯৫টিরও বেশি। মঙ্গল গ্রহের আছে মাত্র ২টি ক্ষুদ্র উপগ্রহ, ফোবস আর ডেমোস। কিন্তু পৃথিবীর ভাগে এসেছে একটাই চাঁদ। তবুও এই একটি পৃথিবীর জোয়ার ভাটা, ঋতুচক্র, এমনকি প্রাণের বিকাশে বিশাল ভূমিকা রেখেছে। আজ আমি আপনাকে জানাবো চাঁদের ৮টি দশা নিয়ে, যেগুলো শুধু জ্যোতির্বিজ্ঞানের বিষয় নয়, বরং মানব ইতিহাস, সংস্কৃতি আর প্রকৃতির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করে প্রায় ২৭.৩ দিনে, আর অমাবস্যা থেকে পরের অমাবস্যা হতে সময় লাগে ২৯.৫ দিন। এই সময়ে আমরা দেখি তার ৮টি ভিন্ন দশা। এগুলো হলো অমাবস্যা, শুক্লপক্ষের ক্রিসেন্ট, প্রথম কোয়ার্টার, শুক্লপক্ষের গিবাস, পূর্ণিমা, কৃষ্ণপক্ষের গিবাস, শেষ কোয়ার্টার আর কৃষ্ণপক্ষের ক্রিসেন্ট। এবার চলুন প্রতিটি দশা একে একে দেখি। অমাবস্যার সময় চাঁদ থাকে সূর্য আর পৃথিবীর মাঝখানে, ফলে চাঁদের আলোকিত দিক থাকে সূর্যের দিকে আর অন্ধকার দিক থাকে আমাদের দিকে। আপনি তাই আকাশে কিছুই দেখতে পান না। এটা এক ধরনের রহস্যময় সময়। প্রাচীনকাল থেকে অনেক আদিবাসী সভ্যতা অমাবস্যার রাতকে অমঙ্গলের প্রতীক হিসেবে দেখত। আবার কেউ কেউ একে নতুন সূচনা হিসেবে দেখত। ভারতীয় ক্যালেন্ডারে অমাবস্যার দিন বিশেষ পুজো ও আচার পালনের জন্য নির্ধারিত। বিজ্ঞান বলছে এই সময় সূর্য, পৃথিবী আর চাঁদ সরল রেখায় আসার কারণে অনেক সময় সূর্যগ্রহণও ঘটে। অমাবস্যার কয়েকদিন পর পাতলা বাঁকা চাঁদ দেখা দেয়, এটাই ক্রিসেন্ট। আপনি পশ্চিম আকাশে সূর্যাস্তের পর এই চাঁদটিকে খুঁজে পাবেন। প্রাচীন আরবরা সময় গোনার জন্য এই ক্রিসেন্ট চাঁদ ব্যবহার করতেন। আজও ইসলামী ক্যালেন্ডার শুরু হয় চাঁদের ক্রিসেন্ট দেখে। মনোবিজ্ঞানীরা বলেন ক্রিসেন্ট চাঁদ প্রায় মানুষের মধ্যে নতুন সূচনার অনুভূতি জাগায়। এবার চাঁদের অর্ধেক দেখা যায়, একদম অর্ধবৃত্তের মতো। এখন চাঁদ পৃথিবীকে প্রদক্ষিণ করেছে প্রায় ১/৪। আপনি একে দেখতে পাবেন দুপুর থেকে মধ্যরাত পর্যন্ত। অনেক সংস্কৃতিতে একে বলা হয় অর্ধচন্দ্রযুদ্ধ, কারণ আকাশে এটি যেন তলোয়ার বা ঢালের মতো দেখায়। এ সময় চাঁদের আলো ঠিক অর্ধেক হওয়ায় জ্যোতির্বিজ্ঞানীরা দূরবীন দিয়ে পর্যবেক্ষণের জন্য এটি সবচেয়ে উপযুক্ত মনে করে। এখন চাঁদ প্রায় পূর্ণ হয়ে উঠেছে, কিন্তু এখনো পুরোটা দেখা যায় না। একে বলা হয় গিবাস, মানে অর্ধেকের বেশি কিন্তু পূর্ণ নয়। এই সময় চাঁদ প্রায় সারা রাত আকাশে থাকে। আপনি যদি লক্ষ্য করেন, এ সময় চাঁদ এতটাই উজ্জ্বল হয় যে গ্রামের নির্জন পথে হাঁটলেও বাতি প্রয়োজন হয় না। পূর্ণিমা বা ফুল মুন হল চাঁদের সবচেয়ে জাঁকজমকপূর্ণ রূপ। সূর্য, পৃথিবী আর চাঁদ সরল রেখায় আসে, ফলে পুরো চাঁদ আলোকিত হয়। পূর্ণিমার সময় পৃথিবীতে সবচেয়ে বেশি জোয়ার হয়। কৃষকদের কাছে এই সময় ছিল বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ চাঁদের আলোতে তারা রাতেও কাজ করতেন। অনেক সংস্কৃতিতে পূর্ণিমা হলো উৎসব ও আচার অনুষ্ঠানের সময়। বিজ্ঞান বলছে পূর্ণিমার রাতে প্রাণীরা ভিন্ন আচরণ করে। কচ্ছপের ডিম পাড়তে আসে সমুদ্র তটে, আবার কিছু প্রাণী শিকার এড়াতে বেশি সতর্ক হয়ে ওঠে। পূর্ণিমার পর ধীরে ধীরে আলো কমে আসে। এখন চাঁদ ভাঙা ঢেউয়ের মতো দেখায়। আপনি ভোরের আগে এই চাঁদকে সহজেই দেখতে পাবেন। আশ্চর্যজনক ব্যাপার হলো, অনেক প্রাচীন সভ্যতা বিশ্বাস করত এই সময়ে মানুষের স্বপ্ন
বেশি শক্তিশালী হয়। আবারও অর্ধেক চাঁদ, কিন্তু এবার যে দিকটা দেখা যায় তা প্রথম কোয়ার্টারের বিপরীত দিক। এই সময় চাঁদকে বলা হয় অর্ধেক সত্য, কারণ একদিকে আলো, অন্যদিকে অন্ধকার। বিজ্ঞানীরা বলেন এই সময় চাঁদের পৃষ্ঠের গর্ত বা ক্রেটার সবচেয়ে স্পষ্টভাবে দেখা যায়। চাঁদ আবার পাতলা বাঁকা হয়ে আসছে। এখন এটি ভোরের আগে পূর্ব আকাশে দেখা যায়। এটা হলো নতুন অমাবস্যার আগের শেষ রূপ। অনেক সংস্কৃতিতে এটিকে বিশ্রামের সময় মনে করা হয়। প্রাচীন কবিরা এই চাঁদকে তুলনা করেছেন জীবনের শেষ পর্বের সঙ্গে। চাঁদে বাতাস নেই, তাই আপনার শ্বাস নেওয়া অসম্ভব। আশ্চর্যজনক হলেও সত্যি, চাঁদ প্রতি বছর পৃথিবী থেকে 3.8 সেন্টিমিটার দূরে সরে যাচ্ছে। পৃথিবীতে বসে আমরা গোল থালার মতো চাঁদকে দেখলেও আমরা সবসময় চাঁদের একটা পাশ দেখতে পাই, আরেকটা পাশ আমরা কখনো দেখি না। একে বলা হয় চাঁদের অদৃশ্য দিক বা ফার সাইড অব দ্য মুন। চাঁদে মুনকোয়েক হয়, যা ভূমিকম্পের মতো। আর আশ্চর্যজনক তথ্য হলো, চাঁদ না থাকলে পৃথিবীর অক্ষ হেলে যেত, ঋতুচক্র অস্থির হতো, আর হয়তো আমরা মানুষ হিসেবে অস্তিত্বই টিকিয়ে রাখতে পারতাম না। তাই আকাশের দিকে তাকিয়ে আপনি যখন চাঁদের হাসি খুশি রূপ দেখেন, সেটা কেবল সৌন্দর্যের খেলা নয়, বরং এক মহাজাগতিক নাটক, যা কোটি কোটি বছর ধরে চলছে। আর ভাবুন তো, আপনার পূর্বপুরুষেরা, আপনি ও আপনার ভবিষ্যৎ প্রজন্ম, সবার চোখেই একই চাঁদ আলো ছড়িয়ে যাচ্ছে যুগের পর যুগ ধরে।